এই কিশোরপুরের জমিনের কবরবাসীদের জন্য আজকের রাত্রটা কত আনন্দময় রাত্র জানেননি? এই এলাকার মানুষ এই রেখে যাওয়া আলিয়া ওলাদের পক্ষ থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আজকে জান্নাতের বাগান সাজানোর কারণে ওই কিশোরপুরের কবরবাসীদের জন্য আজকের রাত্রটা কত আনন্দময় রাত্র জানেননি? আজকের রাত্রটা তাদের জন্য হয়ে গেছে ঈদের রাত্র। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জামাতুম মিনাল মুসলিমিন ইয়ানে মুমিনিন, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিলাদ কিয়াম হয়, সেই স্থানটি হয়ে যায় জান্নাতের বাগান, জান্নাতের বাগান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। Voice of Reja, the Islamic content creator. বেহেশতের বাগানে আছি, বেহেশতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। বাবা মরলে শহীদ, বাঁচলে গাজী, কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে কবরের বিষয়ে আলোচনা করার জন্য। কবর, হাসর, মিজান, ফুলচিরাত, এই সুন্দর পৃথিবী, রঙিন পৃথিবী পালায়া, বাবারই বাড়ি গাড়ি পালায়া, সুন্দর নারী পালায়া, আদরের সন্তান আদি পালায়া, যেই বাড়িতে যেই ঘরে যাবো সেই ঘরটার নাম কি একবার বলুন, আরেকটু আওয়াজে বলুন বন্ধুরি। ওই কবরটার মধ্যে যাওয়া লাগবো নি, যাওয়া লাগবো নি রে বাবা। আয় রে, আল্লাহ না করুক যদি এই মুহূর্তে আমি শুনে বেলালি মারা যাই। আমার বাম পাশে ভদ্রলোক ভাই বসে আছেন, ওনার নামটা আমি জানি না, বিশিষ্ট ব্যবসায়িক ভাই আব্দুল আউয়াল ভাই, আশেকে রাসূল, আশেকে আউলিয়া, আশেকে পাক বান্দাতন, কথা কোন ঠিক কিনা? বাবারে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু এই কথাগুলি বলতে হয়েছে ওনার আলামতে। নবীর শান শুনি না, ওনার কাছে অনেক ভালো লাগে। আউলিয়া কেরামের শান শুনলে ভালো লাগে, নবীর শান, নবীর দুরূদ শুনলে ভালো লাগে যারা, তারাই হইল সত্যিকারের আশেকে রাসূল। এ বন্ধুরি বন্ধুরি, এই রঙিন পৃথিবী, সুন্দর পৃথিবী ছেড়ে দিয়ে আপনি আমি যেই বাড়িতে যেই ঘরে যাব, সেই ঘরটার নাম কি আরেকবার বলুন। এই কবরে যাওয়া লাগবো নি, আওয়াজ এখন যাওয়া লাগবো নি, এই যাওয়া লাগবো। কার কোন সময় ডাক আসে, কার কোন জায়গায় আজরাইল চলে আসে আমরা কেউ জানি না, ঠিক কিনা? এমনও তো হতে পারে আজকের মাহফিলটা আপনি আমার জন্য খাট জানে জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। কত মাহফিলে গেলাম গত বছর, এই বছর গিয়া দেখি হাই রে, একটা যুবক আমাকে জড়ায় ধরে হাও মাও করে কান্না শুরু করছে, হুজুর কি রে যুবক, আজকে না মাহফিল, আনন্দের দিন, গত বছর তো আসলাম, তোমাকে দেখলাম কত আনন্দের চেহারা, আজকে তুমি কান্দো কেন? যুবকের কান্না তো থামে না, ডাক দিয়ে বলে, হুজুর গত বছর আপনার ডান পাশে যেই মুরব্বী বসা ছিল তিনি ছিলেন আমার আব্বা। হুজুর এই বছর কিছুদিন আগে আমার সেই আব্বাটা মারা গেছে, এই বছর আপনার ডান পাশে আর বসার মতো আমার আব্বাটা নাই নাই রে। আমার কাছে অনেক খারাপ লাগছে, কিন্তু বিধাতার বিধান, সবাইকে একদিন যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে, কথা বলুন ঠিক কিনা? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। কার কোন জায়গায় মালাকুল মউত আজরাইল আসে আমরা কেউই জানি না। কোরআনে পাকের আরেক আয়াতের মধ্যে আছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। আরে দুনিয়ার মানুষ যেখানেই থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো না কেন, রাজপ্রাসাদে থাকো না কেন, এয়ার কন্ডিশনের ভিতরে থাকো না কেন, মালাকুল মউত আজরাইল সেখানে গিয়ে তোমার সঙ্গে মোলাকাত করবে, ঠিক কিনা বলুন? এই আমার বাবারা, সেই আজরাইল আসার আগে আপনি আমার ইমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? আমলটাকে সুন্দর করার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার
সবার কাছে মালাকুল মউত আজরাইল আসবে, কারো কাছে নেক সুরতে, কারো কাছে বদ সুরতে। ইমানদারের রূহটা যখন নেওয়ার সময় আসবে গো, আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, ডানে বামে যাব না, আপনারাও ডানে বামে মন দিবেন না, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কবরের আলোচনা চলছে। কিসের আলোচনা? আল্লাহ না করুক যদি আজকে রাত্রে মারা যায়, কালকে যেই কবরে দিবে সেই কবরের কথা বাবা বলতেছি। বাবারি, এই গ্রামের এই কিশোরপুরের একটা রুহানিও আজকে কবর দেশে নাই। প্রত্যেকটা রুহানি মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে। আব্বা বলে একটা ডাক দিব, আম্মা বলে একটা ডাক দিব রে, সেই ডাকটা শোনার জন্য রুহানিরা চতুর্দিকে ঘুরতেছে। আর আজকের মাহফিলটাকে রাইকা যুবক আজকে বাসা বাড়িতে ঘুমায় রইছো, তোমার মতো কপাল পুরা আসমানের নিচে জমিনের উপরে আর হইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ইমানদারের রূহ নেওয়ার সময় আজরাইল যখন আসবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল তুমি আমার যে বান্দা বান্দির রূহ আনার জন্য যাচ্ছ, তুমি তারে চিনোনি? আর একটু জোরে কও। আপনার আমলের মধ্যে যদি নামাজের আমল থাকে, রমজান মাসের রোজার আমল থাকে, কোরআন তেলাওয়াতের আমল, জিকিরের আমল, মাহফিলে বসার আমল, দান খায়রাতের আমল আপনার যদি থাকে, তাহলে আপনি একজন আল্লাহওয়ালা, ইমানদার, মুত্তাকি, পরহেজগার হয়ে গেলেন। কথা বলুন ঠিক কিনা বলুন? যদি হন পুরস্কার কি বলবো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, ও আজরাইল, তুমি যে এই মুহূর্তে আমার যে বান্দার রূহ আনার জন্য যাচ্ছ, তুমি চিনোনি, তার চিনোনি? ওই আমার বান্দাটা, ওই আমার বান্দিটা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, ঈমান আনছে, আমার হুকুমগুলি সঠিকভাবে পালন করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজান মাসের রোজাগুলি রাখছে, তারাবি নামাজ আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে। আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহর আযাব দেখে নাই, জাহান্নামের আযাব দেখে নাই, না দেখে তার অন্তরে বয় রাইখা দুনিয়ার জমিনের মধ্যে জিন্দেগানি করছে। এ হলো আমার ঈমানদার বান্দা, সে হলো আমার ঈমানদার বান্দি। আজরাইল, তুমি আমার এই ঈমানদার বান্দা বান্দির রূহ আনার জন্য যাচ্ছ, সাবধান যেন সামান্য পরিমাণও কষ্ট না হয়। আর একটু জোরে কোন। আমার আল্লাহ পাক বলেন, বান্দা বান্দারে, ও বান্দি বান্দিরে, তোমরা যদি আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ সহ আমার গোটা সৃষ্টি জগৎ তোমার হয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহান। এবার আজরাইল বলবে, তাহলে আল্লাহ কি করব? খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে বাবা? ইনশাল্লাহ এটা শানের ফ্যাক্টরি, মারহাবা। এটা জিকিরের লাইব্রেরি, শানের লাইব্রেরি। যদি এখন থেকে শুরু করি ফজর পর্যন্ত বলবো, ইনশাল্লাহ শেষ হবে না। তবে যেহেতু অনেক দূর থেকে আসছি, আপনার দাওয়াত করে আনছেন বাবা, কিছু আলোচনার দরকার আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? বাবা আশেপাশে তো লোকজন আছে, দূর থেকে শুনবে, বলবে সুরে বেড়ালে আনলো, কি বললো, শুধু শান আর গান গায়ে গেল। কথা ঠিক না বাবা? আমরা তো এমনি দোষী, ঠিক না বেঠিক? এই জন্য কবরের কিছু আলোচনা করব, তারপরে ইনশাল্লাহ একটা জিকির হবে। কথা ঠিক কিনা? ইনশাল্লাহ কমপক্ষে 10টি শান আপনাদেরকে শোনাবো, খুশি নেবে যান। তবে আমাকে একটু সময় দেন, সামান্যটুকু আলোচনা করব, ইচ্ছে করছি, আপনাদের কষ্ট হবে না তো? এ বন্ধুরা রে আমার, এ আমার কিশোরপুরের আব্বারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, আমার ওই বান্দা বান্দির যেন সামান্য পরিমাণ কষ্ট না হয়। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ তাহলে কি করব? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজরাইল, যাও যাও, চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। জান্নাত থেকে সুগ্রাণযুক্ত একখানা সুগ্রাণযুক্ত রুমাল হাতে নাও। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল জান্নাতে যাবে, জান্নাত থেকে সুগ্রাণযুক্ত একখানা রুমাল হাতের মধ্যে নেবে। ওই রুমাল কানা নিয়ে ওই আল্লাহর নেককার বান্দা বান্দির কাছে আসবে। নেককার বান্দা বান্দি কারা? যারা নামাজি। কথা ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রমজান মাসের রোজাগুলি প্রচন্ড গরমের মধ্যেও রাখছে। বাবারে অনেক রোজাদার আছে বাবা, দিনের বেলা হোটেলের মধ্যে লুকায় লুকায় খাইছে, ইফতারের সময় রোজার বাপ বসছে।
এমন মুসল্লি আপনার এলাকায় আছে না নাই? ইফতারের সময় সবার আগে, রোজা একটাও রাখে না, ঈদের নামাজে সবার আগে। কথা কোন ঠিক না? দর্শে বেশ, অথচ হোটেলের মধ্যে লুকায় লুকায় পর্দার ভিতরে বিলের মতো ঢুকিয়া ঢুকিয়া খায়া মুখটা মুখ চালাইছে। কথা মুখটা মুখ চালাইছে, কেউ দেখছে, আল্লাহ দেখিনি, আওয়াজ এখন আল্লাহ দেখিনি, আমার আল্লাহ পাক সবই দেখেন। আমার বাবারা, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আমার আল্লাহ আপনি আমাদেরকে কত মায়া করে, কত মোহব্বত করে রে বাবারা। 5 ওয়াক্ত নামাজ আপনি আমার উপর ফরজ, কিন্তু অনেক মানুষ আছে বাবা 6 মাস, 3 মাস, 9 মাস, 1 বছর জায়গা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সেজদা করে না, নামাজ পড়ে না, মাঝে মধ্যে বাটপারে সিটারি হাজিরা দেয়। কথা বল ঠিক কি না? তারপরও তো আল্লাহ পাক আমাদেরকে কত মায়া করে। আমার আল্লাহ পাক আমাদেরকে উপবাস রাখেন নাই, আমার আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইয়া রাখছে। আমরা যদি দুনিয়ার জমিনে একটা মানুষের চাকরি করি 15 দিন 20 দিন যদি একাধারে না যায়, বেতন তো দিবে না দূরের কথা, বাবা চাকরি থাকবে না। আমার আল্লাহ পাক আমাদেরকে খাওয়ায়া রাখছেন, না খাওয়ায়া রাখেন আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, ওই ব্যক্তিরা হচ্ছে নামাজি, ওই ব্যক্তিরা রোজাদার, এই ব্যক্তিরা হচ্ছে ইমানদার, মুত্তাকি, পরহেজগার। আমি আল্লাহকে না দিইকা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে দৈনিক 5 বার রুকু সিজদা করছি। আল্লাহু আকবার। এই কোন শীতের মধ্যে মাগরিবের নামাজ ঠান্ডা পানির উজু দিয়া পড়ছে, এশারের নামাজ ঠান্ডা পানির উজু দিয়া পড়ছে, ফজরের নামাজ ঠান্ডা পানির উজু দিয়া পড়ছে। ওই ব্যক্তিরা হচ্ছে আমি আল্লাহর বড় মায়ার মানুষ, আমি আল্লাহ পাকের বড় মহব্বতের মানুষ। আজরাইল জান্নাত থেকে সুঘ্রাণযুক্ত রুমাল নিয়ে ওই আল্লাহর বান্দার কাছে আইসা হাজির। ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা ওই আজরাইলকে দেখে একটা মুস্তি হাসি মারবে, জোরে খা মুস্তি একটা হাসি মারছে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য হচ্ছে দুনিয়াটা একটা জেলখানা, ঠিক না? আর যারা গুনাহগার, নাফরমান, মুনাফিক, বেঈমান, তাদের জন্য দুনিয়াটা হইল একটা ব্যস্তখানা। কথা কোন ঠিক না? মুমিনরা এই দুনিয়ার বেড়াজালে থাকতে চায় না, মুমিনরা চায় আল্লাহর ডাকে সারা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে। বন্ধুরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আসে। আয়েশা দেখে রে ওই মানুষটা সাকরাতে পইরা গেছে, তার স্বজনেরা, তার সন্তান, পরিবার পরিজনেরা, ছেলে মেয়েরা, নাতিরা, আলিয়া আওলাদরা, স্বজনেরা পাশে বসে কান্দে। তার সাকরাতের আলামত দেইকা সাকরাতের সময় এমন একটা কষ্ট হয়, হাত লাংটি মহাসাগরের পানি দিলেও যেন তৃষ্ণা মিঠে না। এমন সময় দেখবেন সামিজ দিয়া ফলের পানি দেয়, ওই ফলের পানিটা পর্যন্ত ভিতরে যায় না, গাল বেবে পড়ে যায়, ওই পানিটা ভিতরে যায় না। ওই মানুষটার সাকরাত শুরু হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এমন সময় আজরাইল নেককার বান্দা, নামাজি বান্দা, রোজাদার বান্দার কাছে আজরাইল আসবে। জান্নাতি সুঘ্রাণযুক্ত রুমাল কানা আয়েশা নাকের সামনে লাগাইবে। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদারের মৃত্যুটা কত সহজ আর বেঈমানের মৃত্যুটা কত কঠিন হবে। ইমানদারের কাছে যখন নাকের সামনে এইভাবে সুঘ্রাণযুক্ত রুমাল কানা লাগাইব, সুঘ্রাণযুক্ত রুমাল কানা লাগানোর সঙ্গে সঙ্গে রে জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ পায়া এমন একটা নিঃশ্বাস নেবে। একটা নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ওই নামাজি বান্দা ঘুমায়া যাইব। আবার যখন শ্বাসটা পালাইতে দেরি হবে, আজরাইল সঙ্গে সঙ্গে জান্নাতি রুমালের মধ্যে ওই রুহু পাখিটা বেন্ডিং কইরা ঊর্ধ্বগমন করতে থাকবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ করে আল্লাহু আকবার। রুহু কিন্তু বের হয়ে গেছে। কথা ঠিক কিনা? ওই ইমানদার ব্যক্তিরা সামান্য পরিমাণও টের পাবে না। ওই মানুষটা ঘুমায়া যাবে। হাই রে, রুহু চলে গেছে উপরের দিকে রে, দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, কান্নাকাটি শুরু। কথা কোন ঠিক কিনা? মানুষ কই যায় রে,
চারিয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জন এই বাড়ির লাগিয়া কত করলাম আমার ঠিক না মামলা মুকদ্দমা কইরা কোয়াইলা রে খড়ি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু পালায়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব কোয়াইলাই দুনিয়ায় আসিয়া ঠিক না সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদের ওই পালকে আয়না দুলহা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার মোহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইতেছে না শেষ করে দিন একটু জিকির হবে হ্যাঁ মোহাম্মদের আওয়াজ একটু জিকির করেন এন লাও 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 দয়াল নবী বিনে গয়াপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ এন লাও এন লাও এন লাও বেবে দেখি সব বিদেশে চাইয়া দেখি গো নাজিমুদ্দিন শায়া দেখি সব বিদেশে মিছে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ এন লাও এন লাও এন লাও দয়াল মুর্শিদ বিনে গয়াপন বলতে কেহ নাই জগতে মারহাবা এন লাও এন লাও এন লাও নাইসা দন বহজন গো নাজিম শাহ নাইসা দন বহজন কি দনাছে কি দন দিয়া আমি রাখতাম তোমার মওয়ান মারহাবা এন এন না এন তাই তো আমি দিবানিশি মারহাবা এন
দয়া যদি গো দয়া দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে গয়াবন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ আমার নবীজিকে মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জীবন তাহার গেছের বিপলে মারহাবা আমার নবীজিকে মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জীবন তাহার গেছের বিপলে মাশাআল্লাহ যাবে আবার পশুর দলে যাবে আবার পশুর দলে আসতে হবে ফিরে আপন বলতে কেহ নাই জগতে আমার হাবা দয়াল নবী বিনে গোয়াবন বলতে কেহ নাই জগতে আমার হাবা হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর মায়া সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবারে বর্তমানে এমন একটা প্রেক্ষাপট, এমন একটা যুগ, ইমান নিয়ে চলা বড় কঠিন, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে গো, ইমান নিয়ে চলা এত কষ্ট হবে, আগুনের কয়লা হাতে রাখা যত কষ্ট তার চাইতে বেশি কষ্ট হবে ইমান নিয়ে চলা, ঠিক কি? সেই সময়টা বর্তমান সময়। বাবারে শুধু মিথ্যা কথা, খারে মাইরা খেয়ে বড় হইতো, কথা কোন ঠিক কিনা? দান্দা একটাই, কার সম্পদ মাইরা কেমনে সে বড় হইতো, সুদে ঘুষে বইরা গেছে দেশে, ঠিক না বেটি? বাবারই সুদ খাওয়া হারাম, এটা কোরআনে পাকের দলিল, না আল্লাহ পাকের দলিল, আল্লাহ পাকের কথা। এটা কোনো বক্তা হালাল করার কোন সিস্টেম নাই। ইমানটা মজবুত রাখবেন, ঠিক না বেটি? আটটা যাও বাড়িব, ইমানটা ঠিক রাখবেন। আমরা সুন্নিরা আমল কম হতে পারে, কিন্তু আমরা মদিনাওয়ালাকে জানের চাইতে বেশি ভালোবাসি, কথা বলুন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। এই মৌলবী হেমনে, এই মৌলবী হেমনে, কেমনে নবীর দোষ ত্রুটি খুঁজে বাইর করা যায়, সেই দান্দায় তাদের একটা নবীর শান কেমনে কমানো যায়। এটা হইল আবু জাহেল মার্কা মুসলমান, কথা কোন ঠিক না? আর আমরা হলাম হুসাইনি মুসলমান। কি মুসলমান? আমরা নবীর সম্মান নিয়ে গবেষণা করি, ঠিক কিনা? আর যারা নবীর বিরোধিতা করে তারা আমার নবীর শান কিভাবে খাটো করা যায় তাদের দান্ডা একটা। ইমানারা মৌলবী ব্যাঙের মতো কেন করো পালাপালি, ওরে না জানিয়া মূল কাহিনী কেন করো তালি বালি, ব্যাঙের মতো কেন করো পালাপালি, ঠিক কিনা? ওরে চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ওরে আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে রে মন, তাই কো হুঁশিয়ারে, ঠিক কিনা? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে তল, বলিয়াছেন নবী পাকে, দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে তাদের দল, বর্তমানে তাদের দল দেশটা গেছে বরে পাগলময়।
মন রে, বর্তমানে তাদের দল দেশটা গেছে বরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, ঠিক না? যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ারে রে মন, তাই হুঁশিয়ারে, ঠিক না? আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পড়ুয়ারে, ঠিক না? ঠিক না? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন আল্লাহ পাকে। ওরে এই সব কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, পাগল মন রে, এই সব কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে। ওরে যুক্তি তর্কে সরল মনা, কথা কোন ঠিক না? ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই হুঁশিয়ারে রে মন, কিশোরপুরের মানুষ তাই হুঁশিয়ারে, ঠিক না? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, মোল্লায় মোল্লায় মারামারি, কথা কোন ঠিক না? কোরআন নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই হুঁশিয়ারে রে নবীনগরের মানুষ, তাই হুঁশিয়ারে, ঠিক না? বলো ঠিক না? কষ্ট হয়নি, কষ্ট হয়নি, একটু দুর্যোগকে মারা যায় ওই কবরটার মধ্যে রাখা হবে মাত্র পুরুষ হইলে 3টা টুকরা কাপড় ছাড়া আর কিছু যাইব না। মা বোনদের জন্য 5 টুকরো কাপড়, বাবারে তাও আবার সেলাইবিহীন, পকেট নাই, কথা কোন ঠিক? কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার? কার জন্য আজকে কি করতেছো? আজকে সুদে ঘুষে হালালে হারামে অন্যের হক মাইরা, অন্যের সম্পদ মাইরা আদরের স্ত্রী পুত্রকে খাওয়াইতেছো। বাবার এই মরার পরে তোমার সঙ্গের সাথে কি হইব না? ওরে এই সংসারে যারে তুমি ভাবতেছো আপন, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন, ঠিক না? নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন। আমাকে এমন একটা বিষয় দিছে রে বাবা, আমি ডানে বামে যেতে পারতেছি না। এ বাবা, কবরের আলোচনা চলছে, দিলটাকে নরম করেন, মনটাকে নরম করে বসে যান। কবরের কথা স্মরণ করে মাছের মাথা পরিমাণ 1 ফোঁটা পানি পালানোর চেষ্টা করেন। খোদার কসম, আজকের মাহফিল সাক্ষী, 1 ফোঁটা পানির বিনিময়ে আপনি আমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওরে দুনিয়ায় যারে তুমি ভাবতেছো আপন, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন, ঠিক না? মসজিদের মাইকে ইমাম আপনি আমার সুখ সংবাদ বলিবে, আত্মীয় স্বজন প্রতিবেশী আসবে সবাই ছুটে। ওরে বাঁশ বাগানে বাঁশ কাটিতে যাবে রে সজন, হায় হায় বাঁশ বাগানে বাঁশ কাটিতে যাবে রে সজন, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন, হায় হায় নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন। সুখের ওগর বান্দা চেলা এই না বালো চরে, এক পলকে বাঙ্গা দিব সর্বনাশা ঝরে। এই সুখের সংসার, সুন্দর বাড়ি, সুন্দর নারী, সব কিছু পালায় আপনি আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। সেই জন্য তো শায়ের বলেন, সুখের ঘর বান্দা চেলা এই না বালো চরে, এক পলকে ভাঙ্গা দিব সর্বনাশা জরে। তোমার ডাক আসিলে যাইতে হবে, করবে কি তখন? তোমার ডাক আসিলে যাইতে হবে, করবে কি তখন? নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন, আয় হাই নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন, ঠিক? বন্ধুরা রে আমার,
ও আমার কিশোরপুরের আম্বারা, ও আমার নবী প্রেমিক অলি প্রেমিক মায়া বাবা জিরারি, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা গো, যেই ঘরের মধ্যে নতুন বধূ সাইজা আসছিলা লাল বেনারসি শাড়ি পরে, যেই ঘরের মধ্যে তুমি আসছিলা ওই ঘর থেকে একদিন সাদা মার্কিন কাপড়টা পরে বের হইয়া যাইবা। ওই ঘর থেকে তুমি একদিন শেষ বিদায় নিবা সাদা মার্কিন কাপড় পইরা, তোমার রঙিন কাপড়, হাই রে লাল বেনারসি শাড়ি তোমার চোখে আনলাই পরে থাকবে, আলমারিতে পরে থাকবে। হাই রে এই দুনিয়াটা তো টাকার জায়গা নয়, হাই রে এই দুনিয়াটা টাকার জায়গা নয়। আজরাইল রূহ নিয়ে গেছে, মনে আসেনি? আজরাইল ঊর্ধ্বগমন করলেন, প্রথম আসমানে যাওয়ার পর ফেরেশতারা সালাম দিল, কি নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? এত সুন্দর মেশক আম্বরের গ্রান আমরা পাইতেছি, ইতিপূর্বে তো সুন্দর গ্রান পাই নাই। আল্লাহর ফেরেশতা বলবে, জানো না জান্নাতি মেহমান নিয়ে আসছি। দেখছেন নি নামাজি হইলে কত দাম, আল্লাহ হইলে কত দাম। এবার দ্বিতীয় আসমানে যাইবে, কি নিয়ে আসছো? এত গ্রাম, এত ভালো লাগতেছে, কি নিয়ে আসছো? হেই রে জান্নাতি মেহমান নিয়ে আসছি। তৃতীয় আসমানে যাইবে, সালাম দিবে, আল্লাহর ফেরেশতারা বলবে, কি নিয়ে আসছেন? এত সুন্দর মেশক আম্বরের গ্রান আমরা পাইতেছি। আল্লাহওয়ালা হয়ে গেলে, নামাজি হয়ে গেলে, ইমানদার মুত্তাকি হয়ে গেলে কত দাম। জান্নাতি সুগ্রাণযুক্ত রুমালের মধ্যে কইরা আপনার রূহ পাখির ঊর্ধ্বগমন হচ্ছে। এবার যখন ষষ্ঠ আসমানে যাবে, সপ্তম আসমানে যাবে, সালাম দিবে, কি নিয়ে আসছেন? এত সুন্দর মেশক আম্বরের গ্রান পাইতেছি। তখন বলবে, জান্নাতি মেহমান নিয়ে আসছে। সপ্তম আকাশে যখন যাইবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার নেককার বান্দার রূহ রাখার জন্য আমি আল্লাহ পাক একটা বাড়ি বানাইছি। সেই বাড়িটার নাম কি একবার বলুন? হাই হাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো যুবক ওয়াজ বাবা কিছু পকেটে রাখছে, কথা কোন ঠিক কি না? অনেকে আছে বিক্রি করে দেন না, বিক্রি করেন না, ওয়াজ পকেটে রাখবেন, ভিতরে ঢুকায় রাখবেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার এই নেককার বান্দা বান্দির রূহ পাখি রাখার জন্য একটা বাড়ি বানাইছি, নাম হলো ইল্লিন। জোরে কও, ইল্লিন ইল্লিন ইল্লিন। ইল্লিনের মধ্যে জমা রাখো। এবার ইল্লিনের মধ্যে জমা রেখে দেওয়া হবে। আর যারা জাহান্নামী, যারা বদকার, গুনাহগার, নাফরমান, বেঈমান, মুনাফিক, বেনমাজি, তাদের জন্য একটা বাড়ি আছে, নাম হইল সিজ্জিন। কথা কোন ঠিক কিনা? নাম কি রে বাবা? জাহান্নামীদের জন্য আমার আল্লাহ পাক একটা বাড়ি বানাইছে, সেই বাড়িটার নাম হলো সিজ্জিন। ওই সিজ্জিনের মধ্যে রাখা হবে জাহান্নামীদের। আমি বলতেছিলাম নেককারদের কথা। হে আমার ভাইয়ারা, বাবাজিরা রে, এবার উপর দিকে রূহ চলে গেছে, উপরে দেহ নিয়ে টানা হেঁচড়া। কথা কোন ঠিক কিনা? সহোদরেরা সংবাদ পায়া চলে আসছে। হাই রে, একটা নজর দেখার জন্য, ওই লাশটাকে একটা নজর দেখার জন্য চলে আসছে। আমি সুরে বেলালের কত দাম, এই যে আমার ভাইজান জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল ভাই কত দাম। যেই মাত্র রূহ পাখিটা বের হয়ে যাবে, কেউই বলবে না 2টা দিন রাইখা দেও। কথা কোন ঠিক কিনা? কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার। সংসারে সংসার কইরা ববে গো, অতি করলে না বন্দেগি। কিভাবে কাটা আইবে মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন হেলাই হেলাই গেল রে। ধন সম্পদের মায়াই পয়রা গো, ও তুই ডাকলে না মাওলা রে। কি জানি কি উপায় হবে গো, অতর অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন হেলাই হেলাই গেল রে।
বাড়ির পাশে কবর গরে গো প্রতিবাদ বিবাসর বায় নাই তো বান্ধব নাই রে কে নইবে কবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন হেলাই হেলাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ওই আমি বাদলাম বাড়ি গো কোন দিল জানে আজরাইল সারে সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন হেলাই হেলাই গেল ঠিক কিনা কোন দিল জানে মরণ আসে গো ওই আমার তারিখ জানা না মরণ কালে বিপদ হইলে গো নবীর দয়া চায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন হেলাই হেলাই গেল রে কথা বলুন ঠিক কিনা আওয়াজ বলুন ঠিক না বেদি এ বন্ধুরি বন্ধুরি ও আমার কিশোরপুরের আব্বারা ওই সমস্ত বেনমাজির জন্য বেরোজগারদের জন্য আমার আল্লাহ পাক ভয়াবহ আযাব রেখেছেন কথা বলুন ঠিক কিনা ইন্না আযাবাল্লাহি শাদীদ আমার আল্লাহ পাক বেনামাজীদের জন্য বেরোজগারদের জন্য গুনাহগারের জন্য নাফরমানদের জন্য বেঈমানদের জন্য নাফরমানদের জন্য আমার আল্লাহ পাক আযাব নির্ধারণ করে রেখেছেন কথা বলুন ঠিক কিনা ঈমানদারের মৃত্যুটা অনেক সহজ বেঈমানের মৃত্যুটা অনেক কঠিন গুনাহগারের মৃত্যুটা কত কঠিন মুফাসসিরিনে কেরাম সামান্য একটু উদাহরণ দিয়েছেন জ্যান্ত একটা ছাগল অথবা খাসি তার চামড়াটা যদি টাইনা উল্টা ঝুলানো হয় যেমনভাবে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট হবে বেনমাজি গুনাহগারের রূহ নেওয়ার সময় জোরে কর নাউজুবিল্লাহ আর একটু জোরে কর নাউজুবিল্লাহ এবার বলুন আমরা ঈমানি মৃত্যু চাই কি চাই না ঈমানি মৃত্যু চাই কি চাই না ঈমানি মৃত্যু যদি চান নামাজ দরকার আছে না নাই রমজান মাস আসতেছে রোজা রাখার দরকার আছে না নাই পবিত্র কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই এইভাবে মাহফিলের মধ্যে বসে থাকার দরকার আছে না নাই বন্ধুরা রে আমার ও আমার বাবাজিরা আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আল্লাহ পাক বলেন বান্দারে ও আমার বান্দিরা আমি আল্লাহ পাক তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি আবার মাটি থেকেই তোমাদেরকে পুনরায় জীবিত করব আবার মাটি থেকে তোমাদেরকে আবার ফিরায় আনব কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন আবার মাটিতে ফিরায় নেবে আবার সেই মাটিতেই পুনরায় জীবিত করবে কথা বলুন ঠিক কিনা